আমার ঠিক পেছনেই যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গীতখোলা নদী। অসম্ভব সুন্দর জায়গা, এখানে না এলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। প্রকৃতিপ্রেমী ও শান্তিকামীদের আশ্রয়স্থল গীতখোলা, যেখানে নদীর ছন্দ হৃদস্পন্দনের সাথে মিলে যায়। গীতখোলার সৌন্দর্য প্রকৃতির সম্প্রীতির প্রতিচ্ছবি। পান্না পাহাড়ের মধ্য দিয়ে লুংসেল গ্রামের একটি লুকোনো রত্ন খোঁজার যাত্রা। লুংসেল গ্রামের সঞ্জীবনী হোমস্টে থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গীতখোলা। চলুন তাহলে বেরিয়ে পড়ি গীতখোলার উদ্দেশ্যে। আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। সঞ্জীবনী হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম গীতখোলার উদ্দেশ্যে। আমাদের সঙ্গী ছিলেন হোমস্টের কর্তা সঞ্জীবজি, খুবই ভালো মানুষ উনি। সঞ্জীবনী হোমস্টে থেকে রওনা হয়ে ঝান্ডির দিকে যে রাস্তাটি চলে যায়, সেই রাস্তা ধরে 200 মিটার এগোলেই রাস্তাটি দুভাগে বিভক্ত হয়ে যায়। বাঁ হাতের রাস্তা ধরে পাহাড়ি ঢাল বেয়ে 2 কিলোমিটার মতন রাস্তা অতিক্রম করলেই পৌঁছে যেতে পারবেন গীতখোলায়। গীতখোলায় পৌঁছনোর ঠিক আগেই চোখে পড়ল দারুণ একটা পাহাড়ের ঢাল এবং সাথে একটি ঝর্ণা। কয়েকটি ঝর্ণার সংযোগস্থল এই গীতখোলা। জায়গাটা দেখুন আপনারা, কি অপরূপ সুন্দর। এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা হিমালয়ান বার্ড, এই যে এখানে একটা বসে আছে, কত কালারফুল দেখুন। এই যে উড়ে গেল, এই যে বসে আছে। ধীরে ধীরে আমরা চলেছি গীতখোলা নদীর কাছে। আপনারা সেই গীতখোলা নদীর পাশেই কিন্তু 3 সিস্টার ওয়াটারফল। তার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের জিনিস। এই সামনে যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাই কিন্তু 1934 সালে তৈরি ব্রিটিশ আমলের ব্রিজ। এখানে একটা গাছ পড়ে ব্রিজটা নষ্ট হয়ে গেছে বলে এটা এই দিকটাতে আরও একটা ব্রিজ তৈরি করা হয়েছে। এখন এই ব্রিজটা দিয়েই যাতায়াত হয়। অসম্ভব সুন্দর এই জায়গাটি উপভোগ করতে আপনাদের প্রত্যেককেই আসতেই হবে এই গীতখোলা নদীর কাছে। এখন আমরা চলেছি 3 সিস্টার ওয়াটারফল দেখার জন্য। চলুন এক অপরূপ দৃশ্যের সাক্ষী হব আমরা। অসম্ভব সুন্দর দেখুন, এই সামনেই গীতখোলা নদী এবং সাথে 3 সিস্টার ওয়াটারফল। পাহাড়, নদী এবং ঝর্ণা, এই তিনটে একসাথে অনুভব করতে পর্যটকরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ায়। তো এই লুংসেলের যে গীতখোলা নদীর কাছে যে এই স্পটটায় আমরা দাঁড়িয়ে আছি, 3 সিস্টার ওয়াটারফল এখান থেকেই দেখতে পাবেন। এখান থেকেই গীতখোলা নদীও দেখতে পাবেন এবং পাহাড়ের যে অপরূপ ল্যান্ডস্কেপ, এখানে
আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন। এখানে বসেই আপনারা ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন, কোনো রকম বিরক্তিকর ব্যাপার আসবে না। এখান থেকে 3 কিলোমিটার পাহাড়ি হাঁটা পথ অতিক্রম করলেই চলে যেতে পারবেন নকডারা বোটিং লেকে। মেঘ রোদ্দুরের খেলা আর সাথে পাহাড়, আর কি চাই বলুন। আমরা এখন চলেছি গীতখোলা নদীর কাছে। আমার ঠিক পেছনেই যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গীতখোলা নদী। আর এই যে পেছনে এই 1, এই 2, এই দিকে যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু থ্রি সিস্টার ওয়াটারফল। অসম্ভব সুন্দর জায়গা, এখানে না এলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। আমরা একদম নদীর কাছে চলে এসেছি। এই যে দেখুন সামনে ওয়াটারফল, এই একটা ওয়াটারফল আর এই আরও একটা ওয়াটারফল, এই থ্রি সিস্টার ওয়াটারফল মিলে কিন্তু এই গীতখোলা নদী। সারাটা দিন এখানে যদি বসে থাকা যায় তাও কিন্তু আপনাদের একটুও মন খারাপ লাগবে না। জায়গাটা দেখুন শুধু। লুংসেল গ্রাম থেকে চলে যেতে পারবেন ঝান্ডি, সামসিং, লাভা, কোলাখাম, লুংচু, ঋষভ সহ কালিম্পংয়েও। গীতখোলা ট্যুরের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।